আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সবজি আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমি জানি না, তবে আমি তো বাঁধাকপি ভাজিটা এভাবেই রান্না করি। আর দারুণ খেতে হয় এইভাবে বাঁধাকপি ভাজি করলে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তো প্রথমে আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে যতটা সম্ভব ঝিরি করে কেটে নেবেন। ঝিরি করে কাটলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। এরপর আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি কিছুটা জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা নুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বাঁধাকপিগুলোকে। এর কারণ হচ্ছে বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করব না, জাস্ট একটু হালকা ভাপিয়ে জলটা ফেলে দেব। এর ফলে বাঁধাকপির কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে রান্নাটা। এরপর বাঁধাকপিটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়ে এর জল ঝরিয়ে একটা পাত্রে জল ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে জল ঝরিয়ে নেব একটা অন্য পাত্রে। এরপর একটা অন্য কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকের রান্নাটা আমি সরষের তেলেই করব। এরপর এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি টুকরো করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে যদি আপনি বাঁধাকপি ভাজি করেন তাহলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা কারা এইভাবে রান্না করেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার এই মশলাটাকে আমি একটু সাইডে করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে 2টো বা 3টেও দিতে পারেন। এর ফলে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হয় না। আপনারা চাইলে ডিম বেশি দিতেই পারেন। এরপরে এটাকে একটু ভালো করে ভেঙে নেব। একটু ডিমটা কিছুক্ষণ পরে ভাঙবেন, নাহলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আবারও এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, যেমন করে ডিম খড়খড়ি করে তেমন করে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপানো বাঁধাকপিটাকে। এবার আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। শীতকালের টাটকা সবজি খাওয়ার যে মজা, সত্যি আমি কি বলবো, আমার প্রচণ্ড ভালো লাগে এই শীতকালটা, শুধুমাত্র এই সবজির জন্য। তাছাড়া বিভিন্ন ফুলও হয় শীতকালে। এরপর এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। আমি মাঝে মাঝে কয়েকবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার বাঁধাকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।